ওরা যদি কোনো বিপদে পড়ে আমরা এগিয়ে যাবো, যাবো। আজকের পর থেকে তারা এই ব্যবসাকে না, তাই আপনাদের কাছে থাকবে প্রতিটি মাদক ব্যবসায়ীকে আপনারা জানেন মোটামুটি কে ব্যবসা করে। তাই আপনাদের কাছে থাকবে এই মাদক ব্যবসায়ীরা আপনার নোটিশ করেন, নোটিশ করে এই মাঠে ডাকেন, নাহলে আপনাদের বিএপিতে ডাকেন, ডাকে তাদেরকে অনুরোধ করেন প্রথম, তারপর অনুরোধ শুনে তার ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন। এলাকাবাসী আপনাদের সাথে থাকবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কিছুদিন আগের যে বৈষম্য বিরোধী আন্দোলন সকল কিছু কিন্তু যুব সমাজের হাত ধরেই হয়েছে। আসুন আমরা সকলেই মিলে তাদের বলতে পারবো না। যাই হোক, এখানে আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা আসার কথা ছিল, উনি ব্যস্ততায় আসতে পারেননি। আমাদের একজন সিনিয়র কর্মকর্তা আসার কথা, উনি আছে রাস্তার মধ্যে আসতেছে, তো আসবে ইনশাল্লাহ। যাই হোক, আমাদের থানায় ওসি সাহেব আসার কথা ছিল, ওসি সাহেব রাস্তার মধ্যে, তো সময় খুবই সংক্ষিপ্ত। আমি বলবো এই মাদক নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা নিয়মিত করে থাকি। বিজিবির আমাদের মূলত দায়িত্ব আমাদের সীমান্ত রক্ষা করা, সীমান্ত 24 ঘন্টা আমরা সীমান্ত রক্ষা করে থাকি। আমার অধীনে 3টা ক্যাম্প, 3টা ক্যাম্পে আমার প্রতিনিয়ত মোহাম্মদ মানিরুল ইসলাম মানিক সাহেব, জাতীয় দল ধর্মপুর। এখানকার গণ্যমান্য ব্যক্তি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।